এই হলো মাবুদের অভিষিক্ত জন, যে কিনা সঠিক সময়ে তার বান্দাদের পরিচালনা দিয়ে নিয়ে যাবে। আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তোমাদের সাহসী যোদ্ধাকে পাঠাও। এই যে আমি এখানে, তোমাদের কেউ যদি আমাকে হারাতে পারে তবে আমরা তোমাদের চাকর হব। যদি আমি জিতি তবে তোমরা আমাদের বান্দা হবে এবং আমাদের কাজ করবে। ওর কথা শুনেছ? আমাদের কি একজনও নেই? স্বেচ্ছা সৈনিক নেই, কেউ না। অবনের সবচেয়ে শক্তিশালী এবং সাহসী লোককে বাছাই করো এবং তাকে জানুতের সঙ্গে যুদ্ধ করতে পাঠাও। মহান বাদশাহ, আপনি সবাইকে দেখেছেন, ভয়ে তাদের হাঁটু কাঁপছে এবং প্রায় হাঁটতে অক্ষম। বাদশাহ, আমাদের একজনকে যেতে হবে। আমাদের একজন? আমি বাচ্চাবিহীন লোকেরা কি করবে? আমি বনি ইসরায়েলদের যুদ্ধ করার জন্য ডাকছি। আমার সাথে যুদ্ধের জন্য তোমাদের একজন পাঠাও। কাপুরুষ, তোমরা সবাই কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। তুমি কি দেখেছো? আসলেই সে বিশাল, কিন্তু তার অস্ত্র ছাড়া সে কিছুই না। শোনো, আমাদের মধ্যে যারা এখানে আছো, তোমরা কি সাহসী নও? সাহসী যোদ্ধা হিসেবে নিজেদেরকে হাজির করো। সে 40 দিন ধরে ডাকছে। তোমরা কি কেউ সাহসী নও? আমি স্বেচ্ছা সৈনিক হব না। আমাদের সবাইকে গোলাম বানানোর জন্য যে তার কাছে যাবে সে বোকা। যতক্ষণ আমরা উঁচু জায়গায় থাকব ততক্ষণ আমরা নিরাপদ। একটি চকচকে ধারালো তলোয়ার দিয়ে আমি তার পা নিচ থেকে কেটে ফেলব। বাদশা তোমাকে ধনী করে তুলবে এবং তার মেয়েকে দেবে। তোমাকে আর খাজনা দিতে হবে না। এটা কি সত্য বিষয়? এটা গুজব। বাদশা নিজেই এটি বলেছেন, আমি নিজের কানে শুনেছি। কে ওই খতনা না করানো ফিলিস্তিনি যে জীবন্ত মাবুদের সৈন্যদলকে তিরস্কার করার সাহস রাখে? কেন সমস্যা করছো? কথা বলার অনুমতি তোমাকে কে দিয়েছে? তুমি কি গোয়েন্দাগিরি করতে এসেছো? তুমি আমার সঙ্গে আসো। সমস্যা কোথায়? আমার কি প্রশ্ন করার কোনো অধিকার নেই? বাদশাহ সাহসী লোক চাচ্ছেন। ও তো একটা বাচ্চা। ও তো একটা রাখাল। বাদশাহ পরীক্ষা করতে বলেছেন এই যুদ্ধে মাবুদ আছেন কিনা। এটি হচ্ছে মাবুদের প্রথম ইঙ্গিত, যার অপেক্ষায় 40 দিন ধরে আছি। তুমি আমার সাথে চলো। আমার বাদশাহ। ওঠো, দাঁড়াও। মনে হয় জানুতের ভয়ে কারো হৃদয় গলে যায়নি। ওই ফিলিস্তিনির সাথে যুদ্ধ করতে আপনার বান্দাই যাবে। তুমি তো একটা বাচ্চা ছেলে, আর ওই দৈত্যটা যুবক বয়স থেকেই যোদ্ধা। আমি একদিন মাঠে আবার ভেড়া চলাচ্ছিলাম। সে সময় সিংহ এবং ভালুক এসে ভেড়া ধরে নিয়ে যায়। আমি তাদের মুখ থেকে ভেড়াকে ছিনিয়ে এনে তাদেরকে মেরে ফেলেছিলাম। আমরা এখানে পশুদের সঙ্গে যুদ্ধ করছি না। খতনা না করানো লোকটি মারা যাবে, কারণ সে মাবুদের সৈন্যদের টিটকারি দিয়েছে। অবনের, অবনের। হ্যাঁ 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 আমার প্রভু। শোনো, মন দিয়ে শোনো। মামুদ যিনি আমাকে সিংহ এবং ভালুকের থাবা থেকে রক্ষা করেছেন, তিনি আমাকে এই ফিলিস্তিনির শক্ত হাত থেকেও রক্ষা করবেন। ঠিক আছে, মাবুদ তোমার সঙ্গে থাকুন। অবনের, তুমি গিয়ে ওকে যুদ্ধের পোশাক পরিয়ে দাও। আপনার আদেশ মতোই। এতে কাজ হবে না। ছেলেটিকে পাঠিয়ে দিন প্রভু। ছেলেটি যখন জানুতের মনোযোগ আকর্ষণ করবে তখন আমরা আঘাত করতে প্রস্তুত থাকব। এটি হবে সর্বোত্তম পথ।
না, আমার পছন্দ নয়। এটি আমাদের একমাত্র আশা। যদি তোমার পরিকল্পনা কাজ না করে, ও তো একটা বাচ্চা ছেলে, মৃত্যু ওর জীবনটা নষ্ট করবে। বাদশাহ, আমাদের চেয়ে তার মৃত্যু অনেক ভালো। তরুণ বয়সী এবং সাহসী। বনি ইসরায়েলদের শিবিরে কি একটি কুকুরও নেই যেটি কামড়ায়? হাহ, যুদ্ধের জন্য আসো, আমাকে রক্তের স্বাদ নিতে দাও। তুমি কি করছো? এখনই তুমি আত্মসমর্পণ করলে? ওই খতনা না করানো ফিলিস্তিনি বনি ইসরায়েলদের টিটকারি দেবে, এটা আমি মেনে নেব না। এটাই মনের জোর। এটা তুমি কি করছো? আল্লাহই যথেষ্ট। দুশ্চিন্তা করো না, অবনের আর আমি এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। আব্বা, দৈত্যটাকে হারানোর কোনো সুযোগই তার নেই। যাই হোক, সে ফিলিস্তিনিদের মনোযোগ অন্যদিকে ফেরাবে আর আমরা তাদের চমকে দেব। আব্বা, তুমি এই বাচ্চা ছেলেটাকে মরতে পাঠাচ্ছ? সে নিজের ইচ্ছায় যাচ্ছে। সে খুব সাহসী একজন ছেলে, আর আমার ওয়াদা অনুযায়ী তার পুরস্কার অনেক বড় হবে। দত্তটাকে মারলে ওর কি হবে? যদি মারতে পারে। যদি আল্লাহ ওর সাথে থাকে? এমনকি অন্ধরাও এর পরিণতি দেখতে পায়। কোথায় সেই যোদ্ধা? তোমাদের যোদ্ধা কোথায়? বনি ইসরায়েলদের মধ্যে কি একজনও সাহসী মানুষ নেই? কুকুরের দল, পালাও, লেজ গুটিয়ে পালাও। থু, ঘরে যাও, ঘরে গিয়ে তোমাদের পায়ের মাঝখানে লেজ গুটিয়ে রাখো। ওই যে কি দেখা যাচ্ছে, ওদের দেবতা যা পাঠিয়েছে তা দেখো। একটি ছেলে, সুন্দর একটি ছেলে। এই ছেলে, ওটি কি? আমি কি একটা কুকুর? তুই লাঠি নিয়ে আমাকে মারতে এসেছিস? এখানে আয়, আয় এখানে আয়। আমি ফিলিস্তিনিদের সমস্ত দেবতা এবং দেবীর নামে তোর মুখে থুতু দেওয়ার কসম করছি। এদিকে আয়। তোর মাংস আকাশের পাখিদের এবং মরুভূমির পশুদের আজ খাওয়াবো। হে পরাক্রমী জালুত, তুমি আমার কাছে তলোয়ার এবং বর্ষা নিয়ে এসেছ, কিন্তু আমি এখানে তোমার কাছে এসেছি বনি ইসরায়েলদের সেনাবাহিনীর মাবুদের নামে। আজ আমার হাতেই মাবুদ তোমার পতন ঘটাবেন। তোমাকে হত্যা করব এবং মাথা কেটে ফেলবো। ফলে সমস্ত দুনিয়া জানতে পারবে যে বনি ইসরায়েলদের পক্ষে আল্লাহ আছেন, এবং এই সকল সৈন্য জানতে পারবে যে মাবুদ তলোয়ার এবং বর্ষা দিয়ে রক্ষা করেন না, কারণ এই যুদ্ধ মাবুদ আল্লাহর যুদ্ধ। তিনি আমাদের হাতে আজ তোমাদের তুলে দিবেন।
বাদশাহ, ছেলেটি অসম্ভবকে সম্ভব করেছে। পবিত্র সবকিছুর নামে ওয়াদা করছি যে আজ আমরা জয়ী হবই। বাদশাহ, ফিলিস্তিনিরা পালাচ্ছে আর আমাদের লোকেরা তাদের হত্যা করেছে। অবনের, এটি কার ছেলে? কার? প্রাণের কসম খেয়ে বলছি, জানি না। খুঁজে বার করো এই ছেলেটি কার। যাও। আমি এখনই যাচ্ছি। ওঠো ওঠো। হে বাদশাহ, এই গোলাম শত্রুর মাথা আপনার কাছে এনে আপনার পায়ের নিচে রাখছে। বলো তো, তুমি কার ছেলে? বেথেলহেমের ইয়াসির ছেলে। তোমার আব্বার কাছে সংবাদ পাঠাবো যে তুমি আমার সঙ্গে এখানে বাস করবে। আমি আমার চারপাশে শক্তিশালী ও সাহসী লোকদের জমায়েত করব। হে বাদশাহ, গোলাম আপনার। আমি তোমাকে এটা দিতে চাই। এগুলো নাও। এই ঢাল সবকিছুই তোমার। এগুলো আমাদের বন্ধুত্বের চিহ্ন। আমার জীবন তোমাকে দিলাম, ভালোবাসার প্রমাণ। আমার এই জীবন তোমার জন্য। যুদ্ধে সে পরাক্রমী এবং লোকেরা তাকে ভালোবাসে। বাদশাহ, স্বভাবতই সে নেতা। লোকেরা তাকে বিশ্বাস করে, সম্মান করে। আমি তা শুনেছি। সে আমার জন্য বিরক্তির কারণ। হে বাদশাহ, আমি কি কথা বলতে পারি? খোলাখুলি বলো। মনে হয় না আপনার সম্পর্কে দাউদের কোনো খারাপ ধারণা আছে, আর আমি চিন্তাও করি না যে সে সিংহাসন নেওয়ার পরিকল্পনা করছে। যদি কোনো বাচ্চা এই ছেলেকে অবজ্ঞা করে তবে সে বোকামি করবে। বাদশাহ, সে খুব ক্লান্ত। 2 বার তার দিকে বর্ষা নিক্ষেপ করেছিলেন। আমি উত্তেজিত ছিলাম। না না না, সেই একমাত্র ব্যক্তি যে আমার সবকিছু নিয়ে নিতে পারে। কেন আপনি তার সঙ্গে আপনার কন্যার বিয়ের চেষ্টা করছেন না? আর তখন সে আপনার পরিবারের একজন হয়ে উঠবে। মিখল ভালোবাসে? ও, আমার মালিক, সে আপনার পরিবারের সবকিছুই পছন্দ করে। তুমি মনে করো যে দাউদও তাকে ভালোবাসে? আমার মালিক, দাউদ দেখেছে আপনার সবই আকর্ষণীয়। সে এবং জোনাথন এখন একই হৃদয়ে। চলো, তাকে আমি এই প্রস্তাবটা দেব। শত্রুকে কাছে আনার এটাই ভালো পথ। আমার আব্বা আল্লাহর দোয়া হারিয়েছে।
আল্লাহ তাকে বাছাই করেছেন, কিন্তু এখনো ত্যাগ করেননি। আল্লাহ কেন তাকে পরিত্যাগ করার জন্য বাছাই করেছেন? সে তো ভয়ে এলোমেলোভাবে জীবন কাটাচ্ছে। আমি ভয় পাচ্ছি যে তোমার আব্বা যা পান করেছেন তাতে বিষাক্ত কিছু ছিল। তুমি জানুতের সঙ্গে যুদ্ধ করছিলে, জয়ী হয়েছ। আমরা সবাই জানি তুমি অভিষিক্ত। আল্লাহ তোমাকে বাছাই করেছেন। তুমি পাশে দাঁড়িয়েছ এবং বন্ধু হয়েছ। আমি জানি না এর জন্য তুমি কত মূল্য দিয়েছ। তুমি আগামীর রাজা। তোমার বন্ধুত্ব মূল্যবান, কারণ তুমি অনেক দাম দিয়েছ। দাউদ মারলো হাজার হাজার, তুমি কি তাদের কথা শুনেছো? হ্যাঁ বাদশাহ, সে এখন এই রাজ্য চাচ্ছে, আমার রাজ্য চাচ্ছে। সে একজন খাঁটি বান্দা বাদশাহ। না, ক্ষমতা যখন তাকে দেওয়া হয়েছে সবাই তখন আন্তরিকভাবেই তার অপেক্ষায় থাকে। বাদশাহ, আপনি দেখেছেন এই মানুষটি আলাদা। না অবনের, ক্ষমতা হচ্ছে দুর্নীতি। নিজেকে শান্ত করুন, শান্ত করুন। বাদশাহ, কি হলো বাদশাহ? আমার মালিক। কোথায় সে? সে আসছে। ব্যথা, আমার মাথা ফেটে যাচ্ছে। কোথায় কোথায় সে? তাকে নিয়ে এসো। সে আসছে বাদশাহ। এখন যত খারাপ অবস্থা দেখছো সেরকম সে ছিল না। সেবাকারীরা বলছে আল্লাহ তাকে ত্যাগ করেছেন, আর এখন মন্দ আত্মারা তাকে ভয় দেখাচ্ছে। তারা তার সেবা করতে ভয় পাচ্ছে। হায় আমার আব্বা। তার জন্য গাইব। এই গানই তাকে শান্ত করে তুলবে। তুমি এসেছো? তুমি কে সে তা জানে। তিনি আল্লাহর অভিষিক্ত। বেচারা আব্বা, মাথা ব্যথা তার রাগকে জাগিয়ে দিয়েছে। কি অদ্ভুত! সমস্ত লোকদের মধ্যে তুমি তার ভিতরের মন্দ শক্তিকে শান্ত করছো। শর তাকে শান্ত করবে। নেকড়েকে তাড়ানোর পর এটা যেমন ভেড়াকে শান্ত করে। হে আল্লাহ, তুমি আমার মাবুদ, তুমি আল্লাহ। সব সময় তোমাকে অনুসরণ করব। আমার আত্মা তোমার জন্য ব্যাকুল এবং আমার শরীর তোমার জন্য আকুল। শুকনো জমির উপর আমি ক্লান্ত, শরীরে রক্ত নেই, তাই পবিত্র স্থানকে খুঁজছি তোমার কুদরত এবং গৌরব দেখার জন্য। হে মাবুদ আল্লাহ, হে আল্লাহ, কারণ তোমার মহব্বত জীবনের থেকে উত্তম। আমার মুখ তোমার প্রশংসা ব্যক্ত করবে। আমি যতকাল বেঁচে থাকবো তোমার প্রশংসা করব, তোমার নামে মিনতি করব। যখন আমি বিছানায় তোমাকে স্মরণ করি এবং তোমার ধ্যান করি, আমার আত্মা তোমাতে নির্ভর করে। তোমার ডান হাত আমাকে ধরে রাখে। দাউদ, তুমি আল্লাহর হৃদয়ের খুব কাছের মানুষ। জোনাথন, কে আল্লাহর হৃদয় জানতে পারে? এখন যাও, অনেক করেছো। ও ও
সে কোথায়? আপনার হুকুম মতো সে যুদ্ধক্ষেত্রে। ব্যথা কমানোর জন্য তাকে নিয়ে আসো। তাকে দরকার। গান করার জন্য তাকে নিয়ে আসো। যুদ্ধ ফেলে সে আসবে না। আরেকবার যদি আমাকে এই কথা বলো, তোমাকে মেরে ফেলবো। উফ, উফ, আহ, উফ। ভালো না। তোমার কথা শুনতে পাচ্ছি। আব্বা, দাউদ আবার আসবে। আমি তাকে আর দেখতে চাই না। সে তোমার বিছানার ঠিক পাশেই আসবে বাদশা। তাকে হত্যা করার হুকুম দিয়েছি। জানি, তুমি আমাকে এবং সমস্ত গোলামদের এ কথা জানিয়েছ। ছেলেরা আমার বিপক্ষে, আল্লাহও বিপক্ষে। আব্বা, কেন হৃদয় কঠিন করছো? কেন দাউদকে ভয় পাচ্ছ? ওই উজবুকটাকে আমি ভয় পাই না। আমাকে দেখো, আমি এখনো যৌবনের শীর্ষে এবং আমিই বাচ্চা। হ্যাঁ, তুমিই বাদশা। আমার মাথা। আব্বা, দাউদ এসেছে। ও ও, তাকে এখানে আনো। দাউদ। ও ও ও ও মাবুদ বাদশাকে বলছেন, আমার ডান পাশে বসো, যেন আমি তোমার শত্রুদেরকে তোমার পা রাখার চৌকি বানাই। কার জন্য গাইছো? যে আসছে তার জন্য। তাহলে এইবার সে আসছে। ধরো, আমাকে বাঁচানোর জন্য ওকে ধরো। নিখল, দাউদ, নিখল, আস্তে, চিৎকার করো না। কি হয়েছে? তোমার আব্বা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। ওফ দাউদ, আমি বেঁচে গেছি। এইবারে বর্ষাটা খুব কাছ থেকে চলে গেছে। পরে আমি পালিয়ে এসেছি। এখন তুমি কি করবে? তারা আমাকে অনুসরণ করছিল। ওই যে তারা চলে যাচ্ছে। তোমাকে যেতে হবে। আমি জানি না আমি কোথায় যাব। মনে হচ্ছে যুদ্ধ করে আমার পথ বের করতে হবে। ওখানে আরেকটি পথ আছে। অবশ্যই আমাকে এখান থেকে বের হতে হবে, কিন্তু আমার একটু সময় দরকার। সময় বার করে দেব। পেছনের জানলা দিয়ে বের হয়ে যাও। কিভাবে তাদেরকে তুমি ফিরাবে? সেটা আমি বুঝবো। এখন তাড়াতাড়ি যাও। আমি নিজের হাতে এটা শুকিয়েছি, খাও। খুবই ভালো। দাউদ, এদিকে তাকাও। আল্লাহর অভিষেক বাদশা ত্যাগ করেছে। দাউদ, আল্লাহ তোমার সঙ্গে আছেন। আল্লাহ তোমার কাঁধে হাত রেখেছেন। সঠিক সময়ে তার ক্ষমতার পোশাক তোমার গায়ে উঠবে। লোভ করো না। শামুয়েল, মাবুদের যা ইচ্ছা তিনি তাই করুন। তোমার হৃদয় দেখে মাবুদ তোমাকে বাছাই করেছেন। সারা জীবন তাকে অনুসরণ করব। সিংহাসনে বসে শাসন করো। সিংহাসনকে চলে যেতে দিও না, নিয়ন্ত্রণে রেখো। শামুয়েল, সঙ্গে থাকুন, আমার বিবেক হন। বাদশাকে তার পাশে আল্লাহর বিচারককে ধরে রাখা উচিত।
এখন আমার শেষ সময়। খুব তাড়াতাড়ি পিতার সাথে মিলিত হব। যাবেন না, চলে গেলে কে আপনার জায়গায় থাকবে? দাউদ প্রিয় আমার, আমি বনি ইসরায়েলদের শেষ বিচারক, একজন বাদশাহ যিনি লোকদের শাসন করছেন। সিংহাসন পরিত্যাগ করাই কি আমার জন্য ভালো, যাতে মাবুদ আরেকটি বার বাদশাহ থাকেন? আল্লাহ তার চমৎকার উদ্দেশ্য অবশ্যই সফল করবেন, সেটা মানুষের নির্বাচিত হলেও। দাউদ, আল্লাহ তোমার সাথেই আছেন, ভয় করো না, তাকে তুমি ধরে রেখো, নিজেকে তার উপর সমর্পণ করো, তিনি উত্তর দিবেন। প্রশংসা এবং কৃতজ্ঞতা আমার মুখে থাকবে। তাঁর বাধ্য থেকে মাবুদের মনোনয়নের প্রশান্তিতে জীবন যাপন করো। একজন নম্র হৃদয়ের মানুষ মাবুদ আল্লাহর হাতের অস্ত্র। সর্বশক্তিমান বাদশাহ, আপনি কি বান্দাকে কথা বলার সুযোগ দেবেন? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো। আপনি ভালোভাবেই জানেন যে গোলামদের আপনি পাঠিয়েছিলেন তারা কেউ ফিরে আসেনি, দ্বিতীয় দলও ফিরে আসেনি। বার্তাবাহক যে তৃতীয় দল আপনি পাঠিয়েছিলেন তারাও ফিরে আসেনি। তাদের কি হয়েছে? আমি তাদের সবার মাথা কেটে ফেলবো। আমার বাদশাহ, তারা সবাই মাবুদ আল্লাহর আত্মার কারণে আধ্যাত্মিক কথা বলছে। এটা মজা। তারা কিছুই নয়, সাধারণ মানুষ। কিভাবে এটা হতে পারে? গোলামদের এটা জাদু, যেটা দুষ্ট দাউদের সঙ্গে তাদেরকেও গ্রাস করেছে। ঠিক আছে, যদি আমি একটা নির্ভুল কাজ করতে চাই, আমার নিজেকেই সেটা করতে হবে। হ্যাঁ আমার বাদশাহ। শিবির ধ্বংস করো এবং দোষীদের আয়ত্তে নিয়ে এসো। আবার সে মাথা ব্যথা। তুমি আমি নিশ্চিত হতে চাই যে আমরা একা। তোমার জন্য সেই সতর্কতা আমি নিয়েছি। এটা খারাপ। আমি কি করেছি যে তোমার আব্বা আমাকে ঘৃণা করছে? তুমি কিছু করনি। আব্বা সবকিছুই আমাকে জানান। তোমাকে হত্যা করার জন্য তার একটি পরিকল্পনা আছে। তোমার আব্বা জানেন যে আমরা ঘনিষ্ঠ বন্ধু। তোমাকে তিনি বলেননি। জোনাথন, মৃত্যু এবং আমার মধ্যে ছোট একটি ধাপ ছাড়া আর কিছুই নেই। তোমার আত্মা যা চায় আমি তাই করব। তুমিও সেটা জানো। কালকে মাসের প্রথম দিনের অনুষ্ঠান। খাবার টেবিলে রাজার সঙ্গে সবার বসার নিয়ম। আগামী 3 দিন আমি সেখানে যাব না। তোমার আব্বা জানতে চাইলে তাকে বলো দাউদ আসলে এখানে থাকতে চেয়েছিল, কিন্তু সে তার পরিবারের সঙ্গে বেথলেহেমে পশু কোরবানি দিতে চলে গেছে। তিনি ভালো বললে আমি নিরাপদ। অথবা তিনি যদি রাগ করেন
তাহলে বুঝবো আমার ক্ষতি করতে চান। যদি সে তোমার ক্ষতি করতে চায় আমি তোমাকে জানাবো। জানি তুমি তা বলবে। অনুষ্ঠান শুরু করো, বাজনা বাজাও। পান করো, পান করো, পান করো। নাও নাও, এটা নাও, নাও, পান করো, সবাই খাও। নাও, ভালো করে বাজনা বাজাও। কি মজা! এখানে একটা আপেলও আছে। ইয়াসির ছেলে কেন খাবার টেবিলে হাজির হয়নি? বেথলেহেমে যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চেয়েছিল। কেন এটা আমাকে জানানো হয়নি? আমার মনে হয় না এই বিষয়ে জানানোর দরকার তোমাকে আছে। তোমার কি মনে হয় না যে এটি আমাকে জানানো গুরুত্বপূর্ণ? কেন? এটা খুবই তুচ্ছ ব্যাপার। তুমি এক অবাধ্য আর বিপদগামী ছেলে। আমি জানি না যে তোমার ও ইয়াসির ছেলের সঙ্গে তোমাদের বন্ধুত্বের ফল হবে তোমার লজ্জা ও পরিবারের লজ্জা। এতে তোমার রাজ্য থাকবে না আর তুমি স্থির হবে না, কারণ ইয়াসির ছেলে জীবিত। তাকে জীবিত আমার কাছে আন, কারণ তাকে অবশ্যই হত্যা করতে হবে। মৃত্যুর জন্য সে কি ভুল করেছে? খরগোশটা দেখেছেন? না তো, ঘাসগুলো খুব লম্বা। তীরটা নিয়ে এসো। ওটা মনে হয় আর একটু ওপাশে। পেয়েছি। আসো, ধরো। এই তীর ধনুক নিয়ে শহরে ফিরে যাও। আমি এলাকাটা একটু ঘুরে দেখতে চাই। অবশ্যই মালিক। নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যাও। এক্ষুনি রওনা দাও। আমার আব্বা তোমাকে হত্যা করতে চাচ্ছে। আল্লাহ তোমার সহায় হোক। রওনা দাও। তোমারটা? তুমি কি নিরাপদ? আমি নিজেকে রক্ষা করতে পারবো। চলে যাও। দাও। যাও। দাউদ! সমস্ত দেশ থেকে তারা এখানে আসছে, দিন ও রাত, প্রতিদিন। তারা কতজন? প্রায় 400। বনি ইসরায়েলরা বাদে আর সবাই। তুমিই হয়ে উঠেছ গরিবের বাদশা। গরিবের বাচ্চা? আমি তা পছন্দ করি। কুষ্ঠরোগীদের বাচ্চা? বহিষ্কৃতদের বাচ্চা? দাউদ, তালুত খুব কাছাকাছি চলে এসেছে। সে সে এবং তার সৈন্যরা আমাদের গুপ্তস্থানের পাশ দিয়ে পার হয়ে যাবে। লোকদের বলো আগুন নিভাতে এবং লুকিয়ে থাকতে। ঠিক আছে। আগুন নিভাও, আগুন নিভাও।
দাউদ, তালুদ একেবারে কাছে। মাহবুদ আল্লাহ আপনার হাতে শত্রুদের সমর্পণ করেছেন। তিনি কি করছেন? তিনি ওখানে বসে আছেন। তিনি এখন একা। হ্যাঁ, হে বাদশা মালিক, ওখানে কে? দাউদ, এই যে আপনার পোশাক। চাইলে আজই আপনাকে মেরে ফেলতে পারতাম। এটি নিশ্চিত যে তুমি আমার স্থানে বাদশা হবে, তোমার হাতেই রাজ্য প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমার কাছে ওয়াদা করো যে পৃথিবী থেকে আমার বংশধরদের নির্মূল করবে না। আল্লাহ আমার সাক্ষী যে আমি তাদের ধ্বংস করব না। দাউদ, তুমি কি চাও? শ্যামল মারা গেছেন। আমিও কি তার সাথে কবরে যাব? তার অভাবে খুব কষ্ট পাবো। এই, এদিকে আসো। বলো তো, আত্মার সাথে যোগাযোগকারী কোথায় খুঁজে পাবো? মায়াবী, আমি শুনেছি যে ওখানে ভিতরে একজন আছে। হা 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 হা, তুমি দেখলে বিষয়টা কত সহজ। চলো যাওয়া যাক।
এখানে আপনার ইচ্ছা কি? একটি আত্মাকে ডাকো। কিন্তু আপনি জানেন যে বাদশাহ এটা নিষেধ করেছেন। এটি চর্চা করলে প্রত্যেক যোগাযোগকারীর উপর নেমে আসবে প্রাণদণ্ডের শাস্তি। যদি বাদশাহ বেঁচে থাকে তবে তোমার কোনো ক্ষতি হবে না। আপনার জন্য আমি কোন আত্মাকে নিয়ে আসব? সমুয়েলের আত্মাকে নিয়ে আসো। আমাকে একটু সময় দিন। তালুত, তালুত, কেন আমাকে ঠকালেন? আপনি হচ্ছেন বাদশাহ। তালুত, কেন তুমি আমাকে ডেকে এনে বিরক্ত করলে? আমি খুব বিপদে পড়েছি। ফিলিস্তিনিরা আমার বিরুদ্ধে উঠেছে। আল্লাহ আমাকে ত্যাগ করেছে এবং কোনো উত্তর দেয় না। তাই আমি আপনাকে ডেকেছি। আল্লাহর দ্বারা নির্বাসিত হয়ে আমাকে জিজ্ঞেস করছো কেন? তালুত, আল্লাহ তোমার রাজ্য কেড়ে নিয়েছেন এবং তোমার প্রতিবেশী দাউদকে দিয়েছেন, কারণ তুমি আল্লাহর কথা শোনোনি। তুমি, তোমার ছেলেরা আগামীকাল আমার সাথে মিলিত হবে। সাহসী হও, বীরত্বের সঙ্গে যুদ্ধ করো। আমরা তোমার পাশেই থাকবো আব্বা। ছেলেরা তোমার পাশে থেকে যুদ্ধ করবে। ওই যে ওরা আসছে। সবাই প্রস্তুত, বাজনা বাজাও। জোনাথন, 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 আমার প্রিয় ছেলে জোনাথন, জোনাথন, জোনাথন। হত্যা করো, আমাকে মেরে ফেলো। আমি পারবো না। আমার সৎ ছেলেরা মারা গেছে। বাচ্চা, আমি এটা পারবো না। এদিকে আসো, তোমার তলোয়ার দিয়ে আমাকে হত্যা করো। এই খতনাবিহীনরা মাবুদের সামনে আমার ভাবমূর্তি নষ্ট করুক, তা চাই না। তাড়াতাড়ি।
কোথায় কোথায় মালিক দাউদ? কোথায় প্রভু দাউদ? আমাকে তার সাথে দেখা করতে দিন। দাউদ, মালিক দাউদ, মালিক। কোথা থেকে এসেছো? আমি এইমাত্র যুদ্ধক্ষেত্র থেকে এখানে এসেছি। যুদ্ধের পরিস্থিতি কেমন? সৈন্যরা পালিয়ে গেছে, প্রায় সবাই মারা গেছে। তালুত এবং তার ছেলেরা সবাই মারা গেছে। তুমি কিভাবে জানলে? সেখানে ছিলাম। ফিলিস্তিনিরা রাজাকে ঘিরে ফেলেছিল, আহত ছিলেন। তিনি আমাকে বললেন, আমাকে মেরে ফেলো। আমি তাকে মেরে ফেললাম। আমি তার মাথার তাজ খুলে এবং তার হাতের কজু খুলে এখানে আপনার কাছে এনেছি। বাদশাকে দেখেছিলাম ফিলিস্তিনিরা ঘিরে রেখেছিল। মারা গেছেন অথবা যাচ্ছেন, ক্ষতের জন্য দুর্বল হয়ে পড়েছিলেন। তাই তিনি বলেছিলেন তাকে মেরে ফেলতে, যাতে শত্রুরা তাকে জীবিত বন্দী করতে না পারে। তুমি কে? আমি অমালিকীয়। আল্লাহর অভিষিক্ত বাচ্চাকে মেরে ফেলবার জন্য হাত তুলতে তোমার একটুও ভয় হলো না? এদিকে আসো, ওকে নাও, নিয়ে মেরে ফেলো। না না, আমি তাকে মেরে ফেলিনি। আপনি আমার কথা শুনুন। না, তোমার রক্ত তোমার মাথার উপরে, কারণ তোমার মুখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। তুমি বলেছো মাবুদের মনোনীতকে হত্যা করেছো। যারা তোমার গৌরব, তোমার গৌরব, তারা পাহাড়ের উপর মৃত। তারা ছিল ঈগলের চেয়েও হালকা এবং সিংহের চেয়েও শক্তিশালী। হে ইসরায়েলের মেয়েরা, তালুতের জন্য শোক করো, যিনি তোমাদের লালচে বেগুনি রঙের কাপড় পরিয়েছিলেন, তোমাদের কাপড়ের উপর সোনার কারুকাজ করেছিলেন। কিভাবে বীরেরা যুদ্ধের মধ্যে ধ্বংস হয়ে গেল। জোনাথন, তোমরা পাহাড়ের উপর হত হয়েছ। আমার ভাই জোনাথন, তোমার জন্য আমি শোকে মর্মাহত। তুমি আমার কাছে কত প্রিয় ছিলে, আর আমার জন্য তোমার ভালোবাসা ছিল মেয়েদের ভালোবাসার চেয়েও অনেক বেশি উত্তম। বীরেরা কিভাবে ধ্বংস হয়ে যায়, আর যুদ্ধের অস্ত্র কেমন নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ হযরত দাউদের সাথে ছিলেন এবং দাউদ পুরো ইসরায়েল জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। দাউদকে আরো শক্তিশালী হয়ে উঠতে দেখে শত্রুরা খুব ভয় পেয়ে গেল। হযরত দাউদ শক্তিশালী জেরুজালেম শহর থেকে সমস্ত ইসরায়েল রাজ্য শাসন করতেন। কিসের শব্দ হচ্ছে? বাদশা ফিরছেন, সাথে শাহাদাত সিন্দুক নিয়ে আসছেন। বাদশেবা, যাও আজকের গর্ভধারণ অনুষ্ঠান পালন করো। আম্মা, উরিও এখন ইহুদি। সে আমাদের বিশ্বাস অনুযায়ী খতনা করেছে। আমরা অন্য দেবতাদের ইবাদত করি না। সে একজন হিট্টীয় যোদ্ধা এবং সে সবসময় হিট্টীয়ই থাকবে। আর তুমি
আমার প্রিয়, তুমি আমার ছেলের জন্য একজন উত্তরাধিকারীর জন্ম দেবে। সে জানে কিভাবে সুন্দর সময়গুলোকে নষ্ট করতে হয়। কিশমিশ আর খেজুর সবাইকে দেওয়া হয়েছে এবং মাবুদের উদ্দেশ্যে পোড়ানো কোরবানি এখন পর্যন্ত চলছে। বনি ইসরায়েলের বাদশাহ আজ কেমন সম্মানিত হলেন? এই দেশের কুমারী মেয়েদের সামনে তিনি নিজেকে প্রদর্শন করলেন, বোকার মতো নিজেকে উলঙ্গ করে দেখালেন নির্লজ্জভাবে। আমি নিশ্চিত যে তারা তোমার এই হীন অবস্থা দেখে আনন্দ উপভোগ করেছে। আমি মাবুদের সামনে নেচেছি, যিনি আমাকে বাদশা করেছেন তার সামনে আমি নাচ করেছি। তোমার কাছে যদি খারাপ মনে হয় তাহলেও আমি তোমার চোখে ছোট হব না, কারণ আমার মাবুদের ইবাদত শুরু হবে। তুমি বোকা। মিখল, তুমি সেখানে মহিলাদের প্রধান ছিলে, যে আমাদের নগরে প্রবেশ করার সময় অভ্যর্থনা জানিয়েছিলে। আমি হচ্ছি বাদশাহ তালুতের মেয়ে, বোকার সামনে নত হব না। আশ্চর্য, বনি ইসরায়েলেরা আমার বিবির মতো নয়, কিন্তু তারা প্রশংসা করছে। নগরের বোকা লোকেরা এক বোকার প্রশংসা করেছে। অন্যদের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি। তোমার হৃদয়ে হুল ফুটানো কীট প্রবেশ করেছে এবং ভালোবাসা খেয়ে ফেলেছে। এখান থেকে চলে যাও, চলে যাও। নাথন, আসুন, পান করুন। না, আমি পান করতে চাই না। মাবুদ আল্লাহর জন্য একটা ঘর বানাবো, দুনিয়াতে এক অসাধারণ ঘর। যেভাবে আলোচনা করেছি, এই যে আমরা সফরে যাব, এ দুনিয়ার সব জায়গা থেকে সবচেয়ে ভালো উপকরণগুলো সংগ্রহ করব। আমি যা কল্পনা করেছি তার চেয়েও এটা বেশি। এটা দুর্ভেদ্য। কোরবানির জন্য এটাই হবে কোরবান গাহ, এবাদতখানা। এর ভিতরে চিরকালের জন্য শাহাদাত সিন্দুক রাখা হবে। ইমামদের মোনাজাতের সঙ্গে এর সুগন্ধ মিশে যাবে। আমি দেখেছি এটা তৈরির জন্য শ্রমিকরা কিভাবে কাজ করে যাচ্ছে। আমার সমস্ত হৃদয় দিয়ে আমি এটা তৈরি করতে চাই। আমি এই বিষয়ে কথা বলতে চাই। বলুন। বসুন, আপনি ওখানে বসুন। আল্লাহ আমাকে বলেছেন যে যখন তুমি দুনিয়া ত্যাগ করবে তখন আমি তোমার মাবুদ তোমার ছেলের রাজ্য প্রতিষ্ঠিত করব এবং স্থায়ী করব, এবং সে আমার নামে ঘর তৈরি করবে, এবং আমি চিরকালের জন্য তার রাজ্যের সিংহাসন স্থায়ী করব। আমি আল্লাহ তার পিতা হব এবং সে হবে আমার ছেলে। সেই ঘর, রাজ্য এবং সিংহাসন চিরকাল স্থায়ী হবে। হে আমার আল্লাহ, তুমি কত মহান। তোমার মতো আর কেউই নেই। তুমি ছাড়া আর কোনো দেবতা নেই, কারণ তুমি তোমার নিজের জন্য বনি ইসরায়েলদের বেছে নিয়েছ, আর এ কারণেই তারা তোমার কাছে বিশেষ মানুষ।
দাউদ ফিলিস্তিনীয়, মোয়াবীয়, অম্মনীয় এবং অমালকীয়দের হারিয়ে দিয়েছিলেন। দাউদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছিল তারা সবাই পরাস্ত হয়েছিল। শত্রুদের কাছ থেকে পাওয়া সোনা, রূপা এবং পিতল তিনি মাবুদের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন। বাদশাহ অপেক্ষা করছেন, নিয়ে এসো। আপনার আদেশ মতোই। জোয়াব মহাশক্তিশালী। আমার বাদশাহ, আসো, এখানে বসো। কি খবর? যদি অহিত ফল এখানে থাকতো তবে খবরটি হয়তো আনন্দপূর্ণ হতো। আমার উপদেষ্টা, তুমি তো আছোই, পরামর্শের দরকার কি? আমাকে তোষামত করছেন? নাও, পান করো। আমি তা পারি না। আমরা অম্মনের রব্বাকে অবরোধ করতে যাচ্ছি। বাদশাহ অহিতফল অপেক্ষা করছেন, নিয়ে আসো। আপনার আদেশ মতোই। ওই তো ফল, আপনার বিষয়ে কথা হচ্ছিল। সেনাপতি জোয়াব, আমি কি কোনো সাহায্য করতে পারি? হ্যাঁ, আপনি পারেন। বাদশাকে পরামর্শ দিন। বসন্তকালে বাদশা কি করবেন? বসন্তকাল হচ্ছে বাদশার জন্য যুদ্ধের সময়। ঠিক তাই। আমরা অম্মনের রব্বার দরজাগুলো ঘিরে রেখেছি। দাউদ, আপনি কখনো কোনো অভিযানে ব্যর্থ হননি। আমি বিশ্বাস করি এটিই সময়, আমাকে ছাড়াই তুমি নেতৃত্ব দিবে। অহিতফল, বাদশাহকে পরামর্শ দিন। আমি আসলে বাদশাকে অন্যভাবে পরামর্শ দিতে পারি। ঠিক আছে, আমি বাদশাকে পরামর্শ দেব। দোয়া করুন। নগরটি ধ্বংস করার জন্য আপনার উপস্থিতি আমার জন্য দরকার। যখন বিজয়ের সংবাদ আপনার কাছে পৌঁছবে তখন আপনি আমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আগ্রহী হয়ে উঠবেন। বসন্তকাল হচ্ছে বাদশাদের যুদ্ধ করার শ্রেষ্ঠ সময়। হ্যাঁ দাউদ। অথবা বাগানে বীজ লাগানো ও চারা গাছের যত্নের জন্য এটি উপযুক্ত সময়। সেনাপতি জোয়াব, তুমি হচ্ছে একজন ভোতা বুদ্ধির লোক। আমি একজন যোদ্ধা। আপনি আর কি আশা করছেন? আপনি দোয়া করুন, আমি চলে যাব। আপনার অভাব অনুভব করব, কিন্তু মনে হচ্ছে আপনি দীর্ঘকাল অনুপস্থিত থাকবেন। হে আল্লাহ মাবুদ, এই শক্তিশালী যোদ্ধাকে তুমি রহমত করো এবং তাকে বিজয় দান করো। তিনি তোমার সাথেই আছে জোয়াব। তাড়াতাড়ি করুন। বাদশার ব্যাপারে আমি চিন্তিত। আমিও চিন্তিত, কারণ সে বিবির সঙ্গে সময় কাটায় না এবং এখন পর্যন্ত অনুকূল সময়গুলো কাটায়নি। উনি কি অসুস্থ? না, আমার মনে হয় সে বিরক্ত। সে যা কিছুই স্পর্শ করে শোনা হয়ে যায়। সে সবসময় নতুন বিষয়ে প্রতিযোগিতা চায়। জানি, সে সবসময় ইবাদত খানার কথা বলে। তার জন্য এটা হচ্ছে এক বিরাট হতাশা। সে হয়তো অনুভব করছে যে আল্লাহ নিজে দূরে সরে গেছেন। জানি না। ঠিক আছে, আমি যাব। আমাদের সঙ্গে যোগ দিতে উৎসাহিত করব। আমি বিশ্বাস করি যে যুদ্ধের রব আরেকবার তার রক্তকে উদ্দীপ্ত করবে। আল্লাহ আপনার সহায় হন। এবং আপনার সাথেও। এই যে আম্মা, আজ আমার নাপাকের 14 দিন পার হচ্ছে। পাকসাফের জন্য ধর্মীয় অনুষ্ঠানে গোসলে যাচ্ছি। আমি নিষেধ করেছিলাম। আমি যখন হিট্টীয় ইমামের কাছে যেতে আদেশ করেছিলাম তখন তুমি জেদের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছিলে। তর্ক করব না, অবশ্যই যাব। তা না হলে আমি সবকিছু স্পর্শ করে নাপাক করে দেব। আমার ছেলে ঘরে নেই, তাই এর কোনো দরকারও নেই। আমাকে যেতেই হবে।
তুমি হচ্ছ এক বন্ধার ডাইনি। তুমি একজন উত্তরাধিকারী দাও। এটি স্পষ্ট যে তোমার মাবুদি হচ্ছেন এসবের কারণ। এটা গোসলের ধর্মীয় অনুষ্ঠান, এ বিষয়ে আমি নিশ্চিত। পাকসাপ না হয়ে আমি মোনাজাতও করতে পারছি না। আমি নিশ্চিত যে বনি ইসরায়েলদের মাবুদ মহিলার গোসলের সঙ্গে অথবা তার মোনাজাতের সঙ্গে নিজেকে জড়ান না। চলো, হিট্টি ইমামের জন্য নিজেকে প্রস্তুত করো। ওঠো, এখনই ওঠো। বাদশাহ, আপনি কি চান না বিবিদের নিয়ে আনন্দ উপভোগ করতে? নূতন একজন প্রিয় মানুষ, সকলেই গোসল করে আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। জুয়াবের কাছ থেকে কিছু শুনেছেন? ভীষণ যুদ্ধ হচ্ছে। আম্মনের রব্বা এক ক্ষমতাশালী প্রতিদ্বন্দ্বী। আমার হয়তো ওখানে যাওয়া উচিত। না, আমি একা থাকতে চাই। একা থাকতে দিন চিন্তা করার জন্য। আপনার ইচ্ছা মতোই বাদশাহ। সারা, সারা। হ্যাঁ বলুন। আঙ্গুর গাছগুলো কি এখনো ছাদে? হ্যাঁ, কিন্তু শুকিয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, বৃষ্টির পানি নিয়ে এসো। তাড়াতাড়ি যাও। ছাদ থেকে নিয়ে আসবো? হ্যাঁ, এবং কেউ যেন তোমাকে না দেখে। আপনার ইচ্ছা মতোই। এই যে বেগম, নিন। শুক্রিয়া, এখন তুমি যাও। আপনার কি সাহায্যের দরকার নেই? আমি একাই এটা করব। ওখানে কে আছো? আমি আছি। আমাদের ওপাশের বাড়িতে কে থাকে? ওটা হচ্ছে উরিয়ের বাড়ি, আপনার বিশ্বস্ত যোদ্ধা। উরিও আমি চিনি। আমি জানতে চাই ওই ঘরে কে কে আছে। গোলামেরা এবং তার আম্মা এবং বৎসেবা, ইলিয়ামের মেয়ে। ইলিয়াম? ইলিয়াম অহিতোফলের ছেলে। সত্যি? অহিতোফলের নাতনি? এবং গোলামেরা? হ্যাঁ বাদশা,
বুঝেছি। আপনার জন্য কি নিয়ে আসবো বাদশাহ? মদ, ফল? আমি চাই তুমি তাকে নিয়ে এসো। কাকে আনবো বাদশাহ? ওই মহিলাটি হচ্ছে বৎসেবা, তাকে নিয়ে এসো। ঠিক আছে বাদশাহ, আমি এখনই যাচ্ছি। তুমি একা যেও না, তোমার সঙ্গে আরো 3 জন নাও। যাও। আমি তাকে কি বলবো? বলো যে বাদশার জরুরি খবর আছে। স্বামী সম্পর্কে? জরুরি খবর। আপনার আদেশ মতোই। হ্যাঁ, বাদশার লোকেরা কি নিয়ে এসেছে? 1 ঘন্টার মধ্যে বৎসেবাকে বাদশাহ তলব করেছেন। কি? মাত্র 1 ঘন্টার মধ্যে? তাকে তার কি প্রয়োজন? জরুরি খবর আছে। খবর? ছেলের খবর? তাড়াতাড়ি বলো। আমি জানি না, আমাকে শুধু এটুকুই বলা হয়েছে। এখানেই থাকো। তোমার ভালো পোশাক পরো, সবচেয়ে সুন্দর পোশাক, কারণ বাদশাহ তোমাকে প্রাসাদে তলব করেছে। এই অসময়ে কে আমাকে প্রাসাদে যেতে বলেছে? বাদশাহ। দাদু, বাদশাহ আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, আমি জানি। নাতনি আমার। একটু দাঁড়ান। তুমি কি জানো কেন সে ডেকে পাঠিয়েছে? কেন? আমার সুন্দর সরল নাতনি। মন দিয়ে শোনো, সাবধানে থাকবে। তুমি কি বোঝাতে চাচ্ছ দাদু? আমি তার সব ভাবনা জানি। আমি জানি এই রাতে তিনি দুশ্চিন্তায় আছেন। তিনি বলেছেন একটি জরুরি খবর আছে। আমি যা বলেছি তুমি তাই করবে। চলুন, আমাদের যেতে হবে।
আপনি কি তাকে জানিয়েছেন? আমি তাকে সব বলেছি। আপনি কি করবেন? আমি নিশ্চিত তিনি এই বিষয়ে চিন্তা করবেন। উরিয়ের আম্মা এই বিষয়ে জানেন? তিনি সন্দেহ করছেন। আমি জানি যে গোলামরা বিষয়টি সন্দেহ করছে। উফ সারা, আমি এই জন্য বিতাড়িত হতে পারি। বিষয়টা প্রকাশ হলে আমি শেষ হয়ে যাব। পরিবারের লজ্জা নিয়ে এসেছি, তার সন্তান আমার পেটে। উনি হচ্ছেন বাদশাহ, কিভাবে ফিরিয়ে দেবেন? সবকিছু ওনার উপরে ছেড়ে দিন, পুরো ব্যাপারটাই। বিষয়টা এত সহজ না। তিনি বাদশাহ, কোন আইন তাকে স্পর্শ করবে? সমস্ত কিছুই আমার উপর দিয়ে যাবে। কি আছে আমার ভাগ্যে? আপনার জন্য যেটা ভালো হয় আমি তাই করব। একটুও সময় নেই, ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও এবং তাকে খবরটা বলো। তাকে ছাড়া কাউকে বলো না। উড়িয়া, এটা কি? জবাব দিয়েছে। এটাই বাদশার সিল রয়েছে। জেরুজালেম থেকে। জবাব, এটা কি? আপনাকে বাদশার সামনে হাজির হতে বলা হয়েছে। আমাকে? তিনি আপনার কথা বলেছেন। আমি একা? হ্যাঁ। অদ্ভুত। আমাকে ডাকার জন্য আপনি এসেছেন? জেরুজালেমে কি অন্য কেউ নেই? আমি জানি যে আপনি যখন ফিরে আসবেন তখন এখানেই থাকব। এখন যান, বাদশার হুকুম পালন করুন। উড়িও, কেমন চলছে? ওখান থেকে পান করো। নাও পান করো। আপনার অনেক অনুগ্রহ বাদশাহ। ঠিক আছে, আমার জন্য এটা আনন্দের উৎস। আমি আসলে একা থাকতে থাকতে হতাশ। আমার সাহসী লোকেরা যুদ্ধে নিয়ে যেত। আমি শুধু যুদ্ধের সর্বশেষ খবর জানতে চাই। আমাকে সবকিছু বলো। আমরা জয়ী হব। আর জবাব? যোদ্ধা, একজন ভালো যোদ্ধা, তার উপর আস্থা রাখতে পারেন। যুদ্ধের উদ্যম কি ঠিক আছে? সৈন্যদের মনোবল কেমন? তাদের নিয়ে গর্ব করতে পারেন। অনেক। উদ্যম তাদের শক্তি বাড়িয়ে দিয়েছে, সাহসী করেছে। আমি যা শুনতে চেয়েছিলাম। যুদ্ধ থেকে কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? কেন নয়? হ্যাঁ, কারণ আমি তোমার কথা বিশ্বাস করতে পারি। বুঝেছি, কিন্তু আপনি একজন সাধারণ বার্তাবাহকের কাছেও এটা শুনতে পারতেন। জানি জানি, কিন্তু মাঝে মাঝে একজন মানুষের বিশ্রাম নেওয়া ভালো। কারণ আমি জানি যুদ্ধের প্রচণ্ডতা কত কঠিন। জেরুজালেমেই আছো তুমি, কেন তোমার ঘরে যাও না? তোমার পা ধো না এবং বিশ্রাম নাও না? যে কোনো সময় ডেকে যুদ্ধে পাঠাতে পারি। অবশ্যই বাদশাহ। তোমাকে দেখে আমি খুশি। যাও এবং কিছুক্ষণ বিশ্রাম নাও।
তুমি চাও। আমি চাই তুমি এক থালা ফল নাও, আর সবচেয়ে ভালো মদ এবং আমার সুক্রিয়া সহ উড়িয়ের ঘরে পৌঁছে দাও। ঠিক আছে বাদশাহ। সাথে সবচেয়ে ভালো রেশমের পোশাকটা নাও। আপনার আদেশ মতোই। সালাম আসছেন। উড়িয়া, হ্যাঁ আসুন, এখানে বসুন। শহরে কোন বিষয় নিয়ে এখন খোঁজ গল্প চলছে? জনাব, আপনার আনন্দের জন্য বাদশাহ এই উপহার পাঠিয়েছেন। শুক্রিয়া, এটি তার উদারতা। উড়িয়া, উড়িও, তুমি অবশ্যই ঘরে ফিরে যাবে না। হ্যাঁ, আমি সংবাদ পেয়েছি। তখন সমস্ত গোলামরা তর্কাতর্কি করছিল, তাদের সময়ও শেষ হয়ে গিয়েছিল। চিন্তা করো উড়িও, তোমার বিবি প্রাসাদে রাত কাটিয়েছে, তুমি এখন এখানে সময় কাটাচ্ছ এবং বাড়িতে নিমন্ত্রণ। কি কারণে এসব হচ্ছে? বাদশাহ কখনো প্রতারণা করতে পারেন না। না না, অসম্ভব। উড়িও ছেলে আমার, সম্ভব। আমার নাম এবং আমার সম্মান। কেবল আমি জানি যে এটা সত্যি সম্ভব। তুমি যদি সত্যি বলো, তাকে হত্যা করব। উড়িও, আপনি কি বোঝাতে চাচ্ছেন সে ঘরে ফিরতে চাচ্ছে না? সে অবশ্যই ফিরে যাবে। সে সারা রাত প্রাসাদের দরজার বাইরে কাটিয়েছে। তাকে ঘরে ফিরে যেতে বলুন ঐথফল। সে বাদশাহর হুকুম অমান্য করে বিদ্রোহী হয়েছে। আমি তাকে এটা করতে বলিনি, বরং আমি তাকে ঘরে ফিরে যেতে বলেছিলাম। আপনিই কথা বলেছেন বাদশাহ, বিষয়টা আপনিই জানেন। সে অবশ্যই ঘরে ফিরে যাবে। ঠিক আছে, তাকে নিয়ে আসুন। আসসালামু আলাইকুম। খানসামা, আমাদের দুজনের জন্য শরাব দাও। সে ঘরে ফিরতে চাচ্ছে না। জেরুজালেমে এই কথা ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ ঠিক, সবাই আলোচনা করছে। এখানে সবাই এই বিষয়টি নিয়ে কানাঘুষা করছে। শুধুই গুজব ছড়ানো হচ্ছে। দুটি বিষয় শোনা যাচ্ছে। যা শুনেছি তার অর্ধেকও আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। শুক্রিয়া। ঠিক আছে, ঠিক আছে, শুক্রিয়া, ধন্যবাদ। ওরিও, বাদশাহ যেতে বলেছেন। উড়িও, এটা সবসময় আনন্দজনক। আমি সবসময় আপনার সেবায় নিয়োজিত। এই কারণে আমি তোমাকে বিশ্বাস করি। তুমি কখনো আমাকে অসম্মান করনি, বরং তোমার যা আছে সবই আমাকে দিয়েছো। সবকিছুই বাদশাহ। উড়িও, তোমার জন্য ভালো কিছু করার চেষ্টা করছি।
যুদ্ধ থেকে ফিরে এসেছো এবং তুমি ক্লান্ত। আমি শুনলাম যে গত রাতে তুমি ঘরে ফিরে যাওনি। কেন তুমি যাওনি? শাহাদাত সিন্ধুক বনি ইসরায়েলরা তাঁবুর মধ্যে সবাই বাস করছে। জোয়াব এবং বাদশার সৈন্যরা খোলা মাঠে ছাউনি ফেলেছে। তাই কিভাবে আমি ঘরে যেতে পারি, পানহার করতে পারি এবং বিবির সাথে সময় কাটাতে পারি? কিভাবে ত্যাগ স্বীকার সম্পন্ন হবে? জীবনের কসম, আপনার জীবনের কসম, আমি তা পারবো না। তোমার আনুগত্য মূল্যবান। আজকে থাকো, আগামীকাল আমি তোমাকে যুদ্ধে ফিরে যাওয়ার অনুমতি দিব। শুক্রিয়া আমার বাদশা। উড়িয়া, ঘরে ফিরে যাও। সেটা করার জন্য আমি চেষ্টা করব। এই ওঠো, ওঠো। ওখানে কে আছো? হ্যাঁ বাদশাহ। ওখানে গিয়ে উড়িওকে জাগাও। আমার উদারতার স্বাদ না দেখার আগে তাকে আমি যেতে দিতে পারি না। আপনার আদেশ মতোই। আজ রাতে আনন্দ করব, তুমি এবং আমি। আনন্দ? হ্যাঁ, আনন্দ। আনন্দ করব আমাদের সৌভাগ্যে, আমাদের স্বাস্থ্যে এবং যুদ্ধের জন্য। এই মত কোথা থেকে এসেছে? এটা ভালো। আমার সারা জীবনে এটি সবচেয়ে ভালো মত। এটি চমৎকার এবং কোমল। বাদশার টেবিলের তোমরা কি করছো? দূরে সরে যাও। যা, সর। আমি পাশে আছি, কাঁদবেন না, কাঁদবেন না, চিন্তা করবেন না, এখন ঘুমান। বাদশাহ এক্ষুনি আপনাকে তলব করেছেন। তাকে খুশি করা আমার কর্তব্য। আমি চাই তুমি উরিওকে যুদ্ধের সামনের সারিতে রাখবে।
পরে তুমি তার কাছ থেকে পেছনে সরে যাবে, যাতে সে মারা যায়। আমি চাই তুমি এই জরুরি চিঠি সেনাপতি জোয়াবের কাছে নিয়ে যাবে। বলুন বাদশাহ। বনি ইসরায়েলদের মধ্যে তোমার সহ্য শক্তি অনেক ভালো দলপতি। শান্তিতে যাও। সৈনিক হিসেবে আমি এটা করব। এটা আমি কি করলাম? আমার ছেলে, আমার ছেলে, উরিও মারা গেছে। আমার কি হবে? আমার প্রিয় ছেলে, আমার প্রিয় ছেলে। প্রিয় ছেলে আমার। আমার বিশ্বস্ত পরামর্শদাতা, বসুন। আপনার খবর কি? ভালোই, আপনার মহত্বের সেবা করার জন্য। আমি সরাসরি আপনাকে বলছি। বলুন। 7 দিন পরে আপনার নাতনি শোকের সময় শেষ করবে। হ্যাঁ, এটা সত্য। বিয়ের পরামর্শ দিচ্ছি, যা তার জন্য ভালো হবে। কার সঙ্গে বিয়ে দেবেন? রাজার সঙ্গে। আমরা শোকের সমাপ্তি পর্যন্ত অপেক্ষা করব। আপনি পরিকল্পনা করতে শুরু করুন। যা দরকার গুদাম থেকে নিয়ে নিন। শুনুন, পরিচারকদের মুকুট তৈরি করতে বলুন। যারা মিষ্টি তৈরি করে তাদের বলুন এই নগরে সবার জন্য মিষ্টি তৈরি করতে। আম্মা আম্মা দেখো, ওই যে এক সুন্দরী মহিলা। তাই? ওর নাম বৎসেবা, সবাই তাকে পতিতা বলে। সবাই এখন আমাকে ঘৃণা করে। এই 7 মাসে তারা কেউ আমার সাথে একটা কথাও বলেনি, একজনও না। এখানে আমার সঙ্গে বাড়িতেই থাকবে। এখানেই তোমার শিশুর জন্ম দেবে। ধাত্রীদেরকে আসতে বলেছি। আমার দাদুও কথা বলে না। জানি, সে একজন অহংকারী লোক বৎসেবা। এই ব্যাপারে তার অহংকার চূর্ণ হয়েছে। ও দাউদ, আমার ভালোবাসা।
আমরা এক হয়েছি, এটা ভুলে যেও না। আমার হৃদয় দিয়ে ভালোবাসি। সবই আমি জানি দাউদ। সাহায্য করুন বেগম, সাহায্য করুন রানী। চাপ দিন, আরো জোরে, তাড়াতাড়ি রানী, আরো জোরে চাপ দিন। মাথা দেখা যাচ্ছে, মাথা বার হয়েছে। বন্ধু, আপনার হৃদয়ে যা আছে প্রকাশ করুন। হে বাদশাহ, এক মহা অবিচার ঘটেছে। তাহলে বলুন, আপনার জন্য আমি ন্যায় বিচার করতে চাই। এটা আমার জন্য নয়, এটা বনি ইসরায়েলদের স্বার্থের জন্য। তাহলে বনি ইসরায়েলদের জন্য। বাদশাহ, একটি শহরে দুজন লোক বাস করত। একজন ছিল ধনী আর একজন ছিল গরিব। সেই ধনী লোকটি অনেক গরু, ভেড়া এবং পশুর মালিক ছিল, কিন্তু গরিব লোকটির একটা ভেড়ির বাচ্চা ছাড়া আর কিছুই ছিল না। সে এটা কিনেছিল, সেটা তার ছেলেদের সঙ্গে বড় হতে লাগলো। লোকটি যা খেত বাচ্চাটা তাই খেত এবং তার পেয়ালা থেকে পান করত। বাচ্চাটা তার বুকে ঘুমিয়ে থাকত, ওটা তার কাছে তার মেয়ের মতোই ছিল। একদিন ধনী লোকের কাছে মেহমান আসলো। সে মেহমানের খাবার তৈরির জন্য তার গরু এবং ভেড়া কিছুই জবাই করতে চাইল না। সে গোলামদের বলল গরিব লোকটির বাচ্চা ভেড়ি নিয়ে আসতে। গোলামরা সেটা নিয়ে আসলো, জবাই করল এবং মেহমানের জন্য খাবার তৈরি করল। বাদশাহ, আপনিই বলুন, দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই লোকটির প্রতি কি করা উচিত হবে? আল্লাহ জীবন্ত, অপরাধীর অবশ্যই মৃত্যু হবে। প্রথমে সে গরিব লোকটিকে তার 4 গুণ ফেরত দিবে, কারণ সে শুধুমাত্র ডাকাতিই করেনি, সে দয়া দেখায়নি। লোকটি কে? আপনি সেই লোক। এ কারণে বনি ইসরায়েলের আল্লাহ মাবুদ তার বান্দা দাউদকে বলেন, আমি তোমার মাবুদ, আমি বনি ইসরায়েলের প্রভু মাবুদ। আমি বনি ইসরায়েলের উপরে তোমাকে বাদশা বানিয়েছি এবং তোমাকে বনি ইসরায়েলদের ঘর দিয়েছি। তোমার হৃদয়ের বাসনা অনুযায়ী আমি তোমাকে অনেক কিছু দিতাম, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। কেন তুমি আমার সামনেই মন্দ কাজ করলে ও আমার হুকুম অবজ্ঞা করলে? মাবুদ বলেন যে তলোয়ার কখনো তোমার ঘর ত্যাগ করবে না। তুমি হুকুম অবজ্ঞা করেছ এবং হিত্তীয় উরিয়ের বিবিকে নিয়ে তোমার বিবি করেছ। দেখো, আমি তোমার পরিবার থেকে একজনকে তোমার বিরুদ্ধে দাঁড় করাবো, যে তোমার প্রতি মহামারী নিয়ে আসবে। আমি তোমার চোখের সামনেই তোমার বিবিদের নিয়ে নেব এবং প্রতিবেশীদের দিয়ে দেব। তারা দিনের আলোতে তাদের সঙ্গে শয়ন করবে। তুমি গোপনে পাপ কাজ করেছ, আর আমি সমস্ত লোকদের সামনে এই কাজ প্রকাশ করব। আমি আল্লাহর বিরুদ্ধে পাপ করেছি। তিনি যেমন তালুতকে ত্যাগ করেছিলেন তেমনি আমাকেও করবেন। নাথান, বলুন, কি
কি শাস্তি হবে? আমি মারা যাব? আল্লাহ আপনার পাপ ক্ষমা করেছেন, মারা যাবেন না। কিন্তু এই কাজ করে আপনি মাবুদের শত্রুদের কুফরি করার সুযোগ করে দিয়েছেন। তাই আপনার যে ছেলেটি জন্মেছে সে মারা যাবে। প্রিয়তমা, যে পর্যন্ত মাবুদ আমাকে না জানান যে আশা আছে, ততক্ষণ আমি তাকে ছাড়ব না। আমি তাকে অনুরোধ করব ছোট্ট একটা জীবন রক্ষার জন্য। দাউদ, হে বাদশাহ, এই অপ্রত্যাশিত ঘটনার জন্য দুঃখিত। আপনি বসুন এবং যা ভাবছেন বলুন। দাঁড়ানোই আমার পছন্দ। আমার ধৈর্য এবং সম্মান সবকিছুই চলে গেছে। আমি জানি যে আপনার হৃদয়ে যা আছে তা প্রকাশ করতে পারেন। এটা ভারী। আপনি বলুন অহিথোফল। আমি বিদায় নিচ্ছি। সম্ভব না, আপনি তা করতে পারেন না। বিনিয়ামিন এবং ইহুদা গোষ্ঠী প্রাসাদ বর্জন করেছে। তারা সাহসী এবং নিজেরা জেগে ওঠার আলোচনা করেছে। তারা বৎসেবার জন্য আমার লজ্জার কথা উল্লেখ করেন। অহিথোফল, পরামর্শের জন্য আপনাকে আমার এখানে দরকার। প্রাসাদের মধ্যে যে সমস্ত কথা হচ্ছে তা আমার শোনা দরকার। বাদশাহ, এই 2 সপ্তাহ আপনার কোনো কানের দরকার ছিল না, কারণ লোকদের মধ্যে হতাশার ঢাকঢোল খুব জোরে বেজে চলছে। আপনার বিচক্ষণতা আমার দরকার। বিচক্ষণতা? বিষয়টা বিচক্ষণতাকে ছাড়িয়ে গেছে। আপনার এখন অলৌকিক ঘটনার দরকার। এরপরেও আপনি আমাকে ছেড়ে যাবেন? আমি চলে যাচ্ছি, জানি না আর ফিরব কিনা। অবশালোম তার পিতা দাউদের বিরুদ্ধে দাঁড়ালো এবং অহিথোফল তার প্রধান মন্ত্রণাদাতা হল এবং দেশটি নিজেই নিজের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হল। আমার পুত্র অবশালোম অতি সুদর্শন বালক। অবশালোম, অবশালোম। এখানে বসে অনুতাপ করছেন কেন? আজ আমরা এক বিরাট যুদ্ধে জয়ী হয়েছি, আর জেরুজালেমের সবাই আনন্দ করছে। আমার পুত্র অবশালোম মারা যাচ্ছে। বিজয়ের চেয়ে মহান কিছু নেই। জুয়াব, বিজয়ের অংশ হিসাবে আমার কথা না, তারা তোমার কথা বলেছে। একমাত্র বাদশাহী থাকতে পারে বিজয় অথবা বিজয়ের উপর পরাজয় অথবা পরাজয়ের উপর দোষারোপ করার ক্ষমতা। এখন অবশ্যই আপনি সবার সাথে রাস্তায় থাকবেন, আগের মতো আনন্দের সঙ্গে নাচবেন। আগের দিনগুলি, আগের দিনগুলি, আমাদের অস্তিত্ব কি উদ্দেশ্যহীন? কেন আমাদের এত কষ্ট? অবশালোম, হে বাদশাহ, যারা আপনার জন্য সাহসের সাথে যুদ্ধ করেছে সেই সমস্ত লোকেদের প্রতি আজ আপনি লজ্জা বই আনলেন।
যে প্রতারণা করেছে সেই অবসালমের প্রতি আপনার শোক ও কান্না? কিন্তু যারা মৃত্যু পর্যন্ত ভালোবেসেছে এবং ভূপাতিত হয়েছে তাদের জন্য আপনি শোক করেননি। আপনি উঠুন এবং যান। আপনি যে তাদের ত্যাগ স্বীকার সম্মান করেন সেটা দেখান। আমি এখন একা থাকতে চাই। আমার রাজা, এটা এমন এক সময় যখন আমাদের একা থাকা উচিত নয়। কথা বলো। বিষয়টা সহজ নয়। জানি, বলো। তুমি সেই একজন যে বোঝে আমি কি বলবো। এমন কথা আমাকে চিন্তিত করে। আমার যশ আমাকে ত্যাগ করেছে। আমার সুখের দিন শেষ। তুমি আমাকে যা বলছো আমি ঠিকমতো বুঝতে পারছি না। শামুয়েল যখন আব্বার ঘরে এসেছিলেন, আমাকে অভিষেক করেছিলেন, জেনেছিলাম মাবুদ আমাকে ভালোবাসেন এবং বুঝতে পেরেছিলাম তিনি আমাকে বাছাই করেছেন, কারণ আমি ছিলাম নিখুঁত, সততায় পথ চলেছি, আইনে আনন্দ করেছি, গুনাহগারদের উপর কঠিন হয়েছি। এখন আমিও তাদের মতো একজন। আমার হৃদয় ভিতরের সবকিছু প্রকাশ করার জন্য অপেক্ষা করছিল। দাউদ, না, লজ্জা সবসময় আমার সঙ্গেই ছিল, অপেক্ষার মধ্যেও। আমি কিছুই ভয় পেতাম না, দৈত্য দানব কেউ না। এখন যদি তারা আমার সামনে আসে, আমার সাহস হবে না তাদের কাছে যাওয়ার। আমি ভয়ে তাঁবুর মধ্যে বসে থাকবো যেভাবে তালুত ছিলেন। হ্যাঁ, সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি যুদ্ধ থেকে ফিরে আনন্দ করেছিলে। সেই সময়ে তুমি নিশ্চিন্তে ছিলে, তখন তোমার মধ্যে কোনো ভয় ছিল না। জীবনে আমি এর প্রথমবার চিন্তিত এবং ভীত। বনি ইসরায়েলের কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। সমস্ত দেশে আমি মাবুদকে খুঁজে পাইনি। এরপরে কি? এরপর বনি ইসরায়েলের জন্য কি করব? তুমি কখনোই নিজ ক্ষমতায় নির্ভর করবে না। কিন্তু আমি পরিত্যক্ত। আমি কোনো জায়গাতেই মাবুদকে খুঁজে পাচ্ছি না। হতে পারে যে আল্লাহ তোমাকে পরিত্যাগ করেননি, বরং তুমিই পালিয়ে বেড়াচ্ছ। আল্লাহ, হে আল্লাহ, দিন রাত আপনার সামনে কাঁদছি।
তো আমার কথা শুনছেন না। যৌবনের কথা স্মরণ করি, তারা হারিয়ে গেছে। আপনি ছিলেন আমার কাছে বেশ পালকের মতো, আর আমি ছিলাম আপনার একটি মেষের বাচ্চার মতো। আর এখন অন্ধকার গুহায় হারিয়ে যাওয়া একজন। এমন একজনের মতো যে গভীর গর্তে পড়ে গেছে। সেখানে কি অন্ধকারের কোনো শেষ আছে? আপনার ভালোবাসার আলোতে ফেরার পথ কি খোলা আছে? হে আল্লাহ, আমি এক মারাত্মক পাপ করেছি। আমার আত্মা হয়েছে শূন্য। আপনাকে দেবার জন্য মাবুদ একটি সংবাদ পাঠিয়েছেন। আপনি বলুন, আমি সবকিছু শুনবো যদি তা মাবুদ আল্লাহর কাছ থেকে আসে। মাবুদ আল্লাহ এই কথা বলে পাঠিয়েছেন যে আজ আমি তোমাকে 3টি প্রস্তাব দেব, তুমি একটি বেছে নেবে এবং তোমার জন্য আমি সেটাই করব। তুমি 3 মাস যাবৎ তোমার শত্রুদের কাছ থেকে পালিয়ে বেড়াবে, অথবা তোমার দেশে 7 বছর যাবৎ দুর্ভিক্ষ থাকবে, অথবা আগামী 3 দিন ধরে তোমার দেশে মহামারী চলবে, যাতে সে সময় মাবুদের দূত পৃথিবী ধ্বংস করে। আমার জন্য ভালো মাবুদ আল্লাহর হাতে পড়া, কারণ তার দয়া প্রচুর। এটা হবে শেষ পছন্দ। গাদ, মাবুদের শাস্তি আমার উপর পড়ছে না কেন? ও, একজন ক্ষমতাশালী বাদশাহ হিসাবে অন্যদের চেয়ে আপনার শাস্তি গুরুতর। আমি ইসরায়েল যোদ্ধাদের গণনা করেছিলাম। আল্লাহর উপর ভরসা করি নাই। আমি মৃত্যু ভয় পেয়েছিলাম। দৈহিক মৃত্যুতে আমাদের কোনো ভয় নেই। আত্মিক মৃত্যু হচ্ছে আতঙ্কজনক, কারণ সেটা মানুষের হৃদয়কে পূর্ণ করে। মাবুদের কথা সম্মান করব। আপনি বাছাইকৃত। হ্যাঁ, চলো। ঠিক হবে বিষয়টা? কেন? নাকি তুমি বলবে? না, তুমি বলবে। না না, তোমার বলেই না, ভালো। না। আচ্ছা ঠিক আছে, আমিই বলি। বাদশার কাছে নিয়ে চলুন। তিনি আপনাদের অপেক্ষায় আছেন। কি খবর এনেছেন? মহামারী। হিব্রন ও বেথালেহেমের উপর মহামারী ছড়িয়ে পড়ছে বাদশাহ। উত্তর দিকে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আর জেরুজালেমের? উত্তর ও দক্ষিণ দিক থেকে সেই আঘাতটি আসবে।
আমি আপনাকে শস্যমারে চাতাল দেব? না, আমি এটা কিনে নেব। এটা তো মাহবুদের জন্য, আমি আপনাকে এটা দেব। মাহবুদের বিরাট সম্মান থেকে আপনি আমাকে বঞ্চিত করেন না। অরুণ, মাবুদ আল্লাহ যদি এ সম্পর্কে তোমাকে বলে থাকে তাহলে আমি রাজি, কিন্তু তিনি বলেছেন বিনামূল্যে তার কাছে আমি ত্যাগ স্বীকার করতে পারি না। ঠিক আছে, তাহলে কিনে নিন। এই জমির সঠিক মূল্য কত? 600 সোনার টুকরা। তবে তাই হবে। আগুন জ্বলে উঠেছে। আমরা অনেক পশু কুরবানি করেছি। আমার হৃদয়ে যে লজ্জা ও পাপ আছে, এই সমস্ত পশুর রক্ত কিভাবে তা দূর করতে পারে? আল্লাহ মাবুদ, সুগন্ধি দিয়ে আমাকে পবিত্র করো, সূচি করো, যে পর্যন্ত আমি তুষারের মতো সাদা না হয়ে উঠি। আমাকে তুমি ধৌত করো আল্লাহ, পাপ রক্ত থেকে আমাকে উদ্ধার করো। আমার ভিতরে এক পবিত্র হৃদয় সৃষ্টি করো, সঠিক রূহ দ্বারা আমার হৃদয় নতুন করো, আমাকে নতুন করে দাও হে বাবু। বৎসেবা বাদশাহ দাউদের আর এক সন্তানের জন্ম দিলেন এবং তারা তার নাম দিলেন সুলাইমান। সুলাইমান তার আব্বার পরে সিংহাসনে বসেছিলেন এবং দাউদ যে ইবাদতখানার স্বপ্ন দেখেছিলেন সেটি আল্লাহ সুলাইমানকে দিয়েই তৈরি করিয়েছিলেন।